বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরান। ইরানের নতুন নতুন হামলায় দখলদারদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালীতে দুই জাহাজে আইআরজিসির গুলি। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে নিজেদের আইনগত অধিকার ও সার্বভৌমত্ব বজায় রাখতে শক্ত অবস্থান নিয়েছে তেহরান। আজ ওই গুরুত্বপূর্ণ নৌপথে শৃঙ্খলা রক্ষা এবং নিজেদের সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতে দুটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, জানিয়েছে আইআরজিসি সদস্যরা। এরপর জানাবো, ইরান হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে চায়, দাবি পাগলাটে ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলাটে প্রেসিডেন্ট আবারও একটি অদ্ভুত দাবি করেছেন। ইরান নাকি হরমুজ প্রণালী খুলে দিতে চায়, অথচ ইরান জানিয়েছে যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি না হবে হরমুজ তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং হরমুজ প্রণালী থেকে তারা টোল আদায় করবে, যেখানে ইরানের বাৎসরিক 64 বিলিয়ন মার্কিন ডলার টোল আদায় হবে হরমুজ প্রণালী থেকে বলে ইরানের পক্ষ থেকে এমন কথা জানানো হয়েছে। তাহলে এমন একটি উপার্জনক্ষম জায়গা তারা কি করে ছেড়ে দেবে, যেখানে বাংলাদেশের রিজার্ভ থাকে মাত্র 20 থেকে 25 বিলিয়ন ডলার? তাহলে বুঝুন কত বৃহত্তম অর্থ আসবে এই হরমুজ প্রণালী থেকে। এদিকে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে পোস্ট, গ্রেপ্তার নারী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করার কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে ওই নারী শিক্ষার্থী তিনি লিখেছিলেন যে, ট্রাম্প এবং নেতানিয়াহু, তোমরা আসলে তোমাদেরকে বলতে চাই, তোমরা ইরানে বোমা না ফেলে আমাদের বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলো। এটি বলার পরই আসলে এই কার্যক্রম শুরু হয়েছে। এবারে জানাবো, রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রাত পোহালেই শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সেখানে মমতা এবং বিজেপির নেতৃত্বাধীন জোটগুলো এই ভোটে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং সর্বশেষ জানাবো, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পেপাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশে তথ্যপ্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপাল চালুর কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী 5 থেকে 5 বছরে 2 লাখ ফ্রিল্যান্সার আইডি কার্ড প্রদান এবং তথ্য প্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করা হবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে দুই জাহাজে আইআরজিসির গুলি। হরমুজ প্রণালীতে ইরানের আইআরজিসি দুটি বিদেশি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়ে নৌপথে কড়াকড়ি আরোপ করেছে। তেহরান বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সমুদ্র সীমা নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে এই জাহাজগুলো যাচ্ছিল এবং এগুলো ইরানের কোনো কথা না শুনে আসলে জাহাজগুলো সমুদ্রপথ অতিক্রমের চেষ্টা চালায়, তখনই এই আক্রমণ করা হয়েছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে যারাই দখলদারি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষ হয়ে কাজ করছে সেসব জাহাজ নয়, বরং যেসব জাহাজগুলো যারা মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী যারা রয়েছে তাদের পক্ষ হয়ে কাজ করছে সেসব জাহাজগুলোকে মূলত টার্গেট করা হচ্ছে। 3টি জাহাজে গুলি করা হয়েছে এবং এর মধ্যে একটি
জাহাজকে ছেড়ে দেওয়া হলেও দুটি জাহাজকে ধরে নিয়ে গেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবকিছু এগিয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে এবং সবকিছু একটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার কারণে আসলে সবকিছু সেভাবে সেদিকেই চলে যাচ্ছে। পরিস্থিতির মধ্য দিয়ে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং সবকিছু একটা ধ্বংসস্তূপের দিকে তারা নিয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাই চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি যতই ভয়ানক হোক না কেন সেটি দখলদারদের আসলে ছাড় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সেভাবে প্রস্তুতি নিচ্ছে এবং সেভাবেই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরান হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে চায় দাবি ট্রাম্পের। আবারও উদ্ভট পাগলের মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে ইরান নাকি হরমুজ প্রণালী খুলে দিতে চায়। এমন উদ্ভট পাগলের প্রলাপ বকেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নতুন করে এই ধরনের পাগলের প্রলাপ বকছেন এবং তার কথা শুনে সবার হাসি পাচ্ছে। তিনি এমনভাবে আসলে সবকিছু পরিস্থিতি তিনি একটি খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি এমনভাবে আসলে কথাবার্তা বলছেন, মনে হচ্ছে তিনি হয়তো যেটি বলছেন সেটি অত্যন্ত সুন্দর একটি কথা, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। কারণ তিনি শুরু থেকে যে ধরনের কার্যক্রমের কথা বলে যাচ্ছেন এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে এই ধরনের পাগলের প্রলাপ বকে যাচ্ছেন এবং তিনি শুধু এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে তিনি নিজে সবার কাছে হাস্যরসের পাত্র বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ মিথ্যা বলার জন্য ট্রাম্পকে মিথ্যাবাদী উপহার দিয়েছে। এই মিথ্যাবাদী শুরু থেকে ইরানের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন হুমকি ধামকি দিলেও প্রকৃতপক্ষে ইরানের আইআরজিসির সেনাবাহিনীর সদস্যরা তার নাক কেটে দেয়। তিনি আসলে পুরোপুরি ফেঁসে গেছেন। তিনি এখন আর কোনো কিছুই করতে পারছেন না। তার জন্য এখন সবকিছু অত্যন্ত জটিলতার দিকে চলে যাচ্ছে। তিনি শুরু থেকে এটিকে সহজ মনে করলেও এখন ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে আসলে এই যুদ্ধ তার জন্য অত্যন্ত কঠিন আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি আসলে কোনো কিছুই করতে পারছেন না, এর জন্য তিনি পুরোপুরি ফেঁসে গেছেন। এজন্য তিনি শুরু থেকে অনেক কিছু করতে চাইলেও শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থতার মধ্যে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে নিয়ে উদ্দেশ্য করে পোস্ট করে গ্রেপ্তার নারী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার কারণে ফ্লোরিডার এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে যে নেতানিয়াহুকে নিয়ে তিনি পোস্ট করেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, ইরানে না ফেলে। এই ঘটনা ঘটার পরই নেতানিয়াহুকে নিয়ে এই ধরনের পোস্ট করার পরই আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন বলে জানা গেছে। কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুকে নিয়ে এতটুকু পোস্ট করার কারণে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে বুঝুন মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ইহুদিরা কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। আর বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি ক্ষমতাধর পয়সাওয়ালা লোক হচ্ছে এই জায়নবাদীরা। তারা শুরু থেকে এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা সারা বিশ্বের বুকে আসলে পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণ করছে। তাদের কাছে মুসলিমরা একরকম অসহায় হয়ে পড়েছে। মুসলিমরা চাইলেও আসলে কোনো কিছু করতে পারছে না, এজন্য তারা পুরোপুরি ফেঁসে যাচ্ছে। পুরোপুরি মুসলিমরা আসলে কোনো কিছুই করতে পারছে না। তারা শুরু থেকেই ইহুদিদের কাছে একরকম ধরাশায়ী হয়েছে। বিভিন্ন ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে আমাদের যারা অতীতে শাসক শ্রেণীর ছিল তারা বেশিরভাগই নারী লিপ্স এবং তারা জঘন্য আচরণ করার কারণে মূলত এসব ঘটনাগুলো বেশি ঘটেছে। এখনো দেখুন মধ্যপ্রাচ্যে যেসব মুসলিম শাসকরা রয়েছে তারা কতটা ক্ষমতালোভী, অথচ ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা তারা সাইকেল চালিয়ে অফিস করে, আর অথচ সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত এমনকি বাংলাদেশের মতো একটি ফুটি মাছের মতো রাষ্ট্রের সরকার প্রধানও দেখুন কতটা সিকিউরিটি নিয়ে চলাচল করে। তারেক রহমানের
এরদোয়ানের গাড়ির সামনে পেছনে অসংখ্য মানুষ দৌড়ায়, অথচ ইউরোপীয় ইউনিয়নের যারা বড় বড় পদে দায়িত্ব পালন করেন তারা প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি তারা অন্যান্য পেশায় নিযুক্ত থাকেন, তারা এতটা জাঁকজমকভাবে চলাচল করেন না। এগুলো থেকেই বোঝা যায় যে আমাদের মুসলিমরাই আসলে এক শ্রেণীর লোভী। এই লোভীদের কারণে এখন মুসলিমরাই সব থেকে বেশি ধরাশায়ী হচ্ছে, সব থেকে বেশি মার খাচ্ছে। এই লোভ যেদিন মুসলিমদের মধ্য থেকে যাবে সেদিনই আসলে বিশ্বে মুসলিমরা কোনো ভালো কিছু হয়তো করতে পারবে। অতীতে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যখন মুঘলরা শাসন করত তখন তারা যদি হিন্দুদের উপর তাদেরকে মুসলিম ধর্মে দীক্ষিত করত, যদি ভালো কিছু করত, তাহলে আজ হয়তো ভারতবর্ষে মুসলিমরা এভাবে নরেন্দ্র মোদীর হাতে মার খেতে হতো না। রাত পোহালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রাত পোহালে শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আগামী 23 এপ্রিল সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে নির্ধারিত সময় পর্যন্ত। প্রথম দফা 16টি জেলার 152টি বিধানসভা আসনে ভোট হবে। এর মধ্যে উত্তরবঙ্গের 8টি জেলায় 54টি আসন, দক্ষিণবঙ্গের ও জঙ্গলমহলের 8টি জেলার 98টি আসনে ভোট গ্রহণ হবে। প্রায় 3,60,00,000 ভোটার এই দফায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থীর সংখ্যা 1476, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী রয়েছে। ফলে প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা তীব্র থেকে তীব্র হচ্ছে। নিরাপত্তার দিক থেকে এই দফাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে 2460টির বেশি কেন্দ্র বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে। সেই হিসেবে মোট জওয়ানের সংখ্যা 3 লক্ষের বেশি। স্পর্শকাতর বুথে বাড়তি নজরদারি, সর্বত্র নাকা চেকিং এবং রুট মার্চ জোরদার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি সবকিছু আসলে যার যার জায়গা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। ভারতের যিনি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি বরাবরই এ দায়িত্বে রয়েছেন এবং তিনি তার দলকে জেতানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।